হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো বুঝতেই পারছো, আমি বাড়ি থেকে রাজস্থানে এসেছি। আজ হচ্ছে দ্বিতীয় দিন, কাল রাতে বাড়ি ফিরেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরের কি অবস্থা, একবার দেখে নাও। মানে এদিকে শরীরটাও, জার্নি করে এসেছি, শরীরটাও অতটা ভালো না। আর তার ভিতরে না আমার ওই মানে ট্রেন থেকে বাড়ির থেকে যখন আমি এসেছি, ট্রেনে উঠেছি, আর ওদিকে এত পরিমাণে গরম ছিল কলকাতাতে, দেন এসিতে করে এসেছি, এত পরিমাণে গলা ব্যথা হয়েছিল যে কিছু ভালোই লাগছিল না। আর এসে তারপরে ঘরের এই অবস্থা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না যে ভাববো এরকম কিছুদিন থাক, যে দুদিন পরে করব, সেটাও না আমি করতে পারি না। কেন জানো তো, যদি ঘর অপরিষ্কার থাকে না, তাহলে আমি যদি শুয়েও যাই, শুয়ে থাকি, শরীরটা ভালো না বলে, তবুও না মনটার ভিতরে মনে হয় যেন কি একটা মিসিং এরকম লাগে। তো ভাবলাম এসছি তো কী হয়েছে, আগে একটুখানি ঘরটা যতটা পারি, রুমটা আর কিচেনটা হালকা করে একটুখানি ক্লিন করে নিয়ে দেন শরীর ঠিক হলে ধীরে ধীরে আবার সব কিছু গোছাতে হবে। কারণ দেখো, অনেক দিন পরে কিন্তু আমি আমার নিজের সংসারে এসেছি বলতে পারো। যে নিজের সংসারটা না থাকলে যা হয় আর কি। আর এবার নিজের সংসারে এসে আবার টুকটুক করে এটা ওটা সব কিছু গোছাতে হবে। এটাই তো মেয়েদের জীবন, একবার এখানে গোছায়, এখান থেকে গুছিয়ে সব কিছু কমপ্লিট করে দেন বাড়ি যেতে হয়, আবার বাড়ির থেকে এসে এখানেই গোছাতে হয় আর কি। তো টাইম তো লাগবে, তবু ভাবলাম ধীরে ধীরে যেটুকু করা যায় করি। তো দেখো, এদিকে আমাদের এই ওপরের তাকটা পরিষ্কার করে আমার যেসব কসমেটিক্সের যেসব জিনিসপত্রগুলো সেগুলো রেখে দিলাম। আর ওই সাইডটা বক্সের ভিতরে রেখে দিয়েছি, কিছু জুয়েলারি আছে, সেগুলো আর বাইরে বের করা যাবে না, ওগুলো কোথাও গেলে তখন পরার মতো। তো সেই জন্য ওগুলো ওই সাইডে রেখে দিয়েছি। আর যেগুলো লাগবে না সেগুলো সব বাক্সের ভিতরে রেখে দেবো। এই জন্য ভাবলাম যেগুলো লাগবে না সেগুলোও গুছিয়ে নিই। আর বাড়ির থেকে কিন্তু আসার সময় না বাবাইয়ের ওই যে অন্নপ্রাশনে যে বাটিটা দিয়েছিল মা, থালা গ্লাস বাটি সবই তো দিয়েছিল, বাট ওর থেকে কিন্তু আমি বাটিটা নিয়ে এসেছি বাবাইয়ের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ, এই যে আমার দুষ্টু কিউট বুড়োটা বসে আছে, এই ছবিটা কিন্তু আগের বার বার্থডেতে মানে বার্থডে ডেকোরেশনের ওখানে লাগিয়েছিলাম। আর এই ছবিটা তুলেছিলাম তখন বাবাইয়ের ওই 10 মাস মতো বয়স ছিল, তখন লাগিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই দুষ্টটার ওষুধগুলো কতটা। আর আমার কিন্তু ওষুধগুলো না সব মনে পড়ে মানে ছোটোর থেকে বাবাইয়ের ওষুধ খাওয়াতে মানে প্রত্যেকটা ওষুধ যে কী কাজে লাগে যেন আমি একটা ডক্টর হয়ে গেছি, এরকমই ব্যাপার আর কি। মানে প্রত্যেকটা ওষুধ কী কাজে লাগে বাচ্চাদের সেটা আমি সব বুঝে গেছি। তো দেখো, এক হচ্ছে পটির ওষুধ 2-3টে ছিল, ওর জন্য একটা রেখে দিয়েছি, আর কিছুটা নিয়েছি। আর নিওপেপটিন, এটা হচ্ছে ওর হজমের ওষুধ। আর এই দেখো, এটা হচ্ছে ওর বমির ওষুধ। আর এটা হচ্ছে ওর একটু চুলকানি, অ্যালার্জির সমস্যা আছে ওই জন্য। আর এটা হচ্ছে প্যারাসিটামল, ওর জ্বরের ওষুধ। তো এই হলো ওর ওষুধগুলো, আগে যেগুলো নিয়ে এসছে সেগুলো গুছিয়ে রেখে, দেখো এদিকে ওষুধের খাপটা এই তাকে রেখেছি। আর ওপরের যে ঠাকুরের যে জলের ক্যানটা, ওটা কিন্তু আর নিচে রাখিনি, বিকজ নিচে রাখলে না ও সব ফেলে দিচ্ছে জল নিয়ে, এই জন্য ওটা আর নিচে রাখলাম না। আর তারপরেই দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি ঘরটা একটুখানি ক্লিন করে নিয়েছি। আর এখন কিন্তু বাবু অলরেডি ঘুমিয়ে গেছে। আর বাবু ঘুমিয়েছে বলেই সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ও জেগে থাকলে তো আমি কিছুই করতে পারবো না, আমাকে করতেও দেবে না। আর এদিকে আমরা বাড়ির থেকে যে টিফিন নিয়ে এসেছিলাম যে বক্সগুলোতে, আর সেই বক্সটা কিন্তু আমার কাজেও চলে এসছে। আর ওগুলোতেই আমি বাড়ির থেকে যে সমস্ত খাবারগুলো নিয়ে এসেছিলাম, তো দেখো এই যেদিকে নিমকিগুলো রাখছি না, নিমকি কিছুটা আমরা ট্রেনে খেয়েছিলাম। আর ট্রেনে উঠে কিন্তু তোমাদেরকে বলেছিলাম না, একটা খাবার আমাদেরকে কিনতে হয়নি, বাড়ি থেকে 2 মা বানিয়ে দিয়েছিল, সেই খাবার নিয়ে এসেছিলাম। আর শুকনো খাবার ছিল এইগুলো, যেই জন্য আর কিছু কেনাই লাগেনি। আর এদিকে দেখো, এই যে
কাজু বিস্কুটও নিয়ে এসেছিলাম, বাট সেটা ট্রেনে খাইনি। আর আমি কিনা কিছু মশলার প্যাকেটও নিয়ে এসেছি, যেটা এখানে পাওয়া যায়, বিকজ সানরাইজেরটা পাওয়া যায় না। সানরাইজেরটা খুব সুন্দর হয়, আর সেভাবে এখানে একটু গ্রামের ভিতরে থাকি, যে ওই জন্য তোমরা দেখলেও বুঝতে পারবে যে ওই জন্য সেভাবে আর এখানে পাওয়া যায় না সেরকম কিছু। ওই জন্য বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কিছু, ওই 6-7টা করে প্যাকেট নিয়ে এসেছিলাম গরম মশলা, বিরিয়ানি মশলার এই প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, এটা হচ্ছে প্রজাপতি খাবার। তো এটা আমার সব থেকে পছন্দের। তো আসার সময় মা আমাকে কিনে দিয়েছে এইগুলো। আর কি বলো তো, মারাও যে এরকমই হয়, মানে যে খাবারগুলো আমার পছন্দের সেগুলো না মা সব মানে ভর্তি করে রেখে দিয়েছে। চানাচুর দিয়েছে, আবার বড়ি দিয়েছে। আর বড়ি কিন্তু আমার অত পছন্দ না, কিন্তু বড়ি হচ্ছে রাজেশ ভালো খায়, যে ওই জন্য জামাই খাবে বলে কথা, এই জন্য ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ, বড়ি আমার একটাই ভালো লাগে, ওই বড়ি পেঁয়াজ লঙ্কা রসুন কুচি দিয়ে ভাজা করে গরম ভাতের সাথে বেশ নাড়াচাড়া করে খেতে হবে, ওইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, যেগুলো রাখার মতো সামনে সেগুলো ছোট ছোট খাপে সব ভরে রেখে দিচ্ছি। আর এই কেকগুলোও আমার ভীষণ পছন্দের, যে কেকগুলো মা কিনে দিয়েছিল 1 প্যাকেট, কিন্তু এটা আমরা ট্রেনে খাওয়া অলরেডি কমপ্লিট, আর 2 পিসই বেঁচে আছে, যে ওই জন্য ভাবলাম ওটা রেখে দিই। আর মুড়ি নিয়ে এসেছিলাম, 2 প্যাকেট মুড়ি দিয়ে দিয়েছিল মা, সাথে চানাচুরও দিয়েছিল। তো ওগুলো এই ছোট ছোট কোটোতে ভরে রেখে দিয়ে দেন আমি ওই বালতির ভিতরে সব কিছু রেখে দিয়েছি, কারণ যেগুলো লাগবে সেগুলোই বাইরে বের করছি। আর 2 জন মানুষ, বোঝোই তো, যেগুলো লাগবে না সেগুলো ওই বাইরে বের করে রাখলে খারাপও হয়ে যাবে, যে এই জন্য সব ভরে ভরে রেখে দিচ্ছি। আর এই ভিডিওটা এখন দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, যে মনটাও খারাপ লাগছে। বাড়ি থেকে চলে এসেছি, মানে ভিডিও করতেও না একটুও মন লাগছিল না। মানে এখান থেকে যখন বাড়ি যাই না তখন আনন্দ হয়, কিন্তু আবার এই জায়গাটাকে অনেকটা মিস করি। কিন্তু বাড়ির থেকে আসার পরে এখানে ভীষণ কষ্ট হয়, এত দিন পর সবাইকে ছেড়ে, মা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি, যে ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে, ভিডিও করতে ইচ্ছাই করছিল না। তো ভাবলাম তোমরাও অপেক্ষা করে থাকবে, তোমাদের জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিই। আর আজকে 2য় দিন এসছি, তো 2য় দিন আগে একটু ঘরটা গুছিয়ে না নিয়ে না রান্না করতেই পারবো না, রান্না করতেও কেমন একটা অঝক্কি লাগছে। তো এই জন্য ভাবলাম আগে গুছিয়ে নিয়ে দেন তারপরে আবার সব কিছু শুরু করি। আর আমার কাপ প্লেটগুলো কিন্তু আমি এখানে এইভাবেই রেখে দিয়েছি। আর ওই স্টিলের যে বাটি গ্লাস সেগুলো ওই সাইডে রেখেছি, আর এই সাইডে রেখেছি আরও কিছু প্লেট গ্লাস, সেইগুলো রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।